আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মুনির। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম। এসএসসি হায়ার ম্যাথ ভেক্টরের কততম ক্লাস বলতে পারবা? আজকে হচ্ছে পার্ট 7 নিয়ে হাজির হলাম। 1 থেকে 6 পর্যন্ত সিরিয়ালে কিন্তু ক্লাসগুলো আমার ইউটিউব ইউটিউব চ্যানেল দ্য মুনির মেথডে সিরিয়ালি সাজানো আছে। তোমরা একটার পর একটা কিন্তু ক্লাসগুলো করবা। হঠাৎ 6-এ চলে আসলে তুমি 1 থেকে হঠাৎ যদি 7-এ চলে আসো 1 থেকে 6গুলো কিন্তু না করে তখন তুমি কিছু বুঝবা না। আজকের ক্লাসটা তখনই করবা যখন 1 থেকে 6 কমপ্লিট তোমার ডান, 7 এন্ট্রি নিবা। না হয় কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না, কিচ্ছু বুঝবা না। দেখো, আজকে গত ক্লাসের ঠিক সেম, একটু একটু ডিফারেন্স। গত ক্লাস যারা করছো তাদের প্রমাণে ছিল মাঝখানে একটা কি ছিল প্লাস, আজকে কি মাইনাস। জাস্ট একটু সিম্পল, কিন্তু তোমাকে পুরোটা দেখতে হবে, না হয় তুমি বুঝবা না। ইজি। গত ক্লাসেরটা যদি করে থাকো এই ক্লাসটা একদম তোমার মতো একদম সিম্পল সিম্পল সিম্পলের মতো লাগবে। আচ্ছা চলো বেশি কথা না বলে শুরু করা যাক। হয় তোমাকে বাংলা লেখাটা বলবে প্রমাণে, না হয় এটা বলবে। দেখো তো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। বাংলা কিছু বুঝি নেই, বাদ দাও। সিকিউ স্টাইলে এভাবে আসবে। কিভাবে আসবে? এভাবে আসবে। এভাবে তেমন আসে না, তারপরে মনে রাখার জন্য আমি দিলাম। বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি। এটা তো একটা ক্লাসে আমি করাই ফেলছি সমান্তরাল, আর না বললে হয়। এখানে কোন ক্লাসে করছি বলো তো? পার্ট 4। স্কিপ করবা, ধরা খাবা। এম এন সমান হাফ বিসি মাইনাস ডি। দেখো, গত ক্লাসেরটা ছিল বাহু, ছিল কি ছিল এখানে? বাহু। এখন কি আছে দেখি বাচ্চারা বলো তো? কর্ণ। গত ক্লাসে ছিল এখানে বিয়োগফল, এখন কি আছে দেখি বলো তো? গত ক্লাসে ছিল যোগফল, এখন কি আছে বলো তো দেখি? বিয়োগফল। দেখো, চিত্র চেঞ্জ হয়ে যাবে। গত ক্লাসে এখানে ছিল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, এখন কি আছে? খণ্ডদ্বয়ের মধ্যবিন্দু। কিরকম? আগে চিত্র আঁকো আমরা। চিত্র একটু সুন্দর করে আঁকবা। এটা কি? ট্রাপিজিয়াম আঁকলাম আমরা। কি আঁকলাম? ট্রাপিজিয়াম। দেখো তো, এই দুইটা সমান্তরাল বাহু, এই দুইটা অসমান্তরাল বাহু। এখন তোমাকে বলছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। কর্ণ কিভাবে আঁকে দেখি বলো তো? কর্ণ আঁকলাম, এটার কর্ণ আঁকো। বোঝা যাচ্ছে? কর্ণ আঁকা শেষ। এখন মধ্যবিন্দু, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দিব। ধরো চিত্র। গত ক্লাসে মনে আছে আমি কিভাবে শিখতে বলছিলাম, চিত্র কিভাবে আঁকতে বলছিলাম? প্রথমে কি আছে? এম এন। এটা কোথায় লিখবা বলো তো? মাঝখানে। কোথায় লিখবা? মাঝখানে। প্রথমে কি আছে বলো তো? বিসি। এটা কোথায় লিখবা? নিচে। শেষে কি আছে বলো তো? ডি। ডিটা লিখবা এখানে। যতই প্রমাণ আসুক না কেন, তুমি টেস্ট পেপার বলো, গাইডে বলো, দেখবা যে সবগুলা তুমি সিকিউ এ স্টাইলের যত প্রশ্ন আসবে, তোমাকে যদি এখানে ঘুরাইও দেয় এম এন এর জায়গায় ধরো পি কিউ দিল, কি দিল? পি কিউ, তখন তুমি এখানে পি এখানে কিউ দিবা, মনে থাকবে? ধরো এখানে এম এন দিল, তখন তুমি এখানে এম দিবা, এখানে এন দিবা। এখানে ধরো সিডি দিল, তখন তুমি এখানে সি দিবা, এখানে ডি দিবা। কথা ক্লিয়ার? দেখো, কর্ণদ্বয়। কর্ণদ্বয় বলছে এম ও এন। কার? এই তো কর্ণদ্বয় এম ও এন। প্রমাণ করা যাচ্ছে এটা। চলো আমরা এখন শুরু করি। দড়ি কি লিখবা? গত ক্লাসটা করছো তো তোমরা সবাই। কি লিখবা বলো? আচ্ছা, ভেক্টর সাইন দিতে হবে না বলো তো? ভেক্টর সাইন কিভাবে দিব? এই তো ভেক্টর সাইন শেষ। দড়ি বি সি, বি কমা সি কমা ডি কমা ই কমা এম ও এন এর অবস্থান ভেক্টর যথাক্রমে, দেখি বলো তো অবস্থান ভেক্টর কি কি হবে? তোমরা নিজে নিজে বলো। অবস্থান ভেক্টর যথাক্রমে, মনে নিজে নিজে চিৎকার করে করে বলো, যে যে যেখানে আছো সেখান থেকে বলো দেখি। আমি কিন্তু শুনতে পাচ্ছি। দেখি বলো তো তোমরা কি কি লিখবা? বি। বি এর অবস্থান ভেক্টর কি হবে? হ্যাঁ, কি হবে? বি, স্মল বি। সি এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল সি। ডি এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল ডি। ই এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল ই। এম এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল এম। এন এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল এন।
এই বোঝা যাচ্ছে নাকি বুঝতেছো না তোমরা? একদম ধরে ধরে পিঠা বোঝো তোমাদের। তোমরা কিন্তু পড়ালেখা করতেছো না। পার্ট 7 নিয়ে নিচ্ছ, 6 পর্যন্ত করছো। না না, আমি 7-এ চলে যাব। আমি এই পার্ট 1 থেকে 6 করবো না, ম্যাথ করাচ্ছে স্যারে, ম্যাথগুলো করে আসি, বেসিক ক্লাসগুলো করবো না, তো তুমি তো কিছু বুঝবা না। ক্লাসগুলো করো, দেন তুমি ভেক্টরে একদম প্রো হয়ে যাবো। আমি কথা দিচ্ছি, আমি মোহাম্মদ মুনির কথা দিচ্ছি তোমাকে, তুমি ভেক্টরের রেগুলার ক্লাসগুলো করলে অবশ্যই তুমি একদম কূপ দিতে পারবা পরীক্ষার হলে। দেখো, এরপর প্রমাণ কি আছে? বিসি মনে আছে ওই স্টাইলে, এর আগের ক্লাসের স্টাইলে এই প্রমাণটা সেম, হুবহু সেম একদম বিসি। তোমরা আমার চেয়ে এখন ভালো পারবা। দেখো বিসি কি হবে বলো তো? বিসি ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? শেষে কি আছে? সি, তারপর কি লিখবো? মাইনাস, প্রথমে কি আছে? বি। হ্যাঁ, তোমরা তো পারতেছো। এরপর ডি, বলো তো ডি কি হবে? ডি ভেক্টর কি হবে? শেষে কি আছে বলো তো? ই। কি লিখবো? ই মাইনাস ডি। বুঝতেছো? হ্যাঁ বুঝতেছো তোমরা। এবার বলো তো এম এটা কার কার মধ্যবিন্দু? একটু দেখে শুনে, এখানে একটু কেয়ারফুল হতে হবে। এম কার কার মধ্যবিন্দু? কোন রেখার উপর অবস্থিত বলো তো? এটা বি ই না? দেখো দেখা যাচ্ছে বি রেখার উপর অবস্থিত কে? এম। তাহলে এম এর অবস্থান ভেক্টর কি হবে? অবস্থান মধ্যবিন্দু কার মধ্যবিন্দু? বি হচ্ছে, এম হচ্ছে বিই এর মধ্যবিন্দু। আবার বলতেছি দেখো, এম হচ্ছে বিই এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কেমনে বের করে? বি এবং ই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখি আমরা, যেহেতু এম বি এর মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? বিই এর মধ্যবিন্দু, সুতরাং এম এর অবস্থান ভেক্টর কি হবে বলতো? এম এর অবস্থান ভেক্টর হবে স্মল এম সমান, কোন দুইটা যোগ করব? বি এবং ই যোগ করব। অনেকে কি করে এই দুইটা যোগ করে দেয়, এটা তো আগের, তখন এখানে ছিল, এখন না, এখন কার কার কোন রেখার উপর আছে? বিই। তাহলে হবে দেখো, এম এর অবস্থান ভেক্টর এম কি হবে? বি প্লাস ই, নিচে কত হবে দেখি বলতো? 2। বুঝতেছো কেন? এম হচ্ছে বি এর মধ্যবিন্দু, তাহলে এই দুইটা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। এরপরের লাইন কি করি মনে আছে? উপরে কিছু নাই মানে কত আছে বলতো? এখানে 1, নিচে কত আছে বলতো? 2, পাশে কি লিখবা? বি প্লাস ই। কি করলাম এখানে? উপরে কিছু নাই মানে 1 দিলাম, উপরে নিচে 2 লিখলাম, তারপর এটা পাশে করে লিখলাম। সেম না? এটা আবার উপরে চলে যাবে, একই কথা তো। এরপরে আবার বলতো, যেহেতু এন এটা কার কার মধ্যবিন্দু বলতো? দেখা যায় এন এটা কার কার মধ্যবিন্দু? সিডি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি লিখব? এন হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। দেখি বলো, মধ্যবিন্দু হলে এখন কি লিখবো? এটার স্টাইলে বলো তো দেখি সবাই। না পারলে একদম পিটাবো, প্রচুর পিটাবো। এই তো থাপ্পড় দিয়ে দিলাম, আরেকটা এই গালে, এক গালে তো দেওয়া যাবে না। এন, এন কার কার মধ্যবিন্দু বলো তো? সিডি এর। তাহলে কি লিখবা বলো তো? সি প্লাস ডি, নিচে কত হবে? 2। এখন কি করবা বলো তো? কিছু নাই মানে কত? এখানে 1, নিচে কত? 2, পাশে কত? সি প্লাস ডি। ক্লিয়ার নাকি সমস্যা আছে? সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পল, এন হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, সি ডি যোগ করে কত দিয়ে ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। এরপরে আসো কি করতে পারি দেখা যায়। এখন এম এন, এম এন কি হবে বলো তো? বাম পক্ষে কি আছে? এম এন ভেক্টর দাও, কি লিখতে পারি আমরা বলো তো? এম এন মানে এই তো বিসি মানে কি লিখছো তুমি? শেষেরটা বিয়োগ প্রথমেরটা, তাহলে সি মাইনাস বি। এখন এম এন মানে কি লিখবা বলো তো? এন মাইনাস এম। কিভাবে লিখছি বলো তো? শেষে কি আছে? এন, প্রথমে কি আছে? এম। তাহলে আচ্ছা এ বি সমান কি হবে? বি মাইনাস এ। সিডি সমান কি হবে? ডি মাইনাস সি। এগুলো বলতে বলতে আমার রো পড়ানো একদম শেষ করে ফেলতেছি, তারপরেও তোমরা বুঝতেছো না। ক্লাসগুলো করো, ভালো করে করো, না বোঝার কিচ্ছু নাই। লেদা বাচ্চা আজকে হয়েছে যে এটাও বুঝবে, তোমরা বুঝতেছো না। এখন দেখি বলো এন এর মান, এন এটা কই আছে? খুঁজে দেখো তো একটু, খুঁজে দেখা যায়, পাওয়া যাচ্ছে কোথাও? এই তো এন, হ্যাঁ পাইছো তোমরা। এন এর মান কত? এই তো এখান থেকে নিয়ে এখানে বসে দিব, হাফ সি প্লাস টি। পাশে কি আছে?
মাইনাস, এখন এম এর মান কত দেখি বলো তো, এম এর মান হচ্ছে হাফ, তাহলে কি লিখবো হাফ, পাশে কি আছে বি প্লাস ই, এটা বুঝছো? জাস্ট মান বসালাম, এন এর মান হচ্ছে এই তো এখান থেকে এখানে দিলাম, এম এর মান হচ্ছে এখান থেকে এখানে দিলাম। এখন কি করা যায় দেখি বলতো, কি কমন নিব বলতো, মনে আছে হাফ, এই তো এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, হাফ কমন নিচ্ছি, তাহলে হাফ কমন নিলে আর কি থাকে বলতো, এখানে সি প্লাস ডি। এবার এখানে আসি, মনে আছে গত ক্লাসে কি বলছিলাম, কোনো একটা রাশি থেকে যদি সামনে একটা মাইনাস থাকে চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস। হ্যাঁ, তাহলে কোনো কিছুর আগে একটা কি আছে মাইনাস, হাফ তো নিয়ে ফেলছো, তাহলে আর এটা থাকে যে না, এখন চিহ্ন চেঞ্জ করে দিব, এখানে প্লাস থাকলে কি চিহ্ন চেঞ্জ করব, টোটালি না, মোটেও না। হাফ দাও, এটা প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস, আচ্ছা এটা প্লাস থাকলে এটা কি হয়ে যেত মাইনাস হয়ে যেত, এই তো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বোঝা যাচ্ছে? বুঝতেছো তোমরা? এরপরে দেখো তো কি লিখবো এখন, এখানে কি আছে সি প্লাস ডি মাইনাস বি মাইনাস সি। এখন আমাকে কিভাবে সাজাতে হবে প্রমাণে দেখো, সি এর পাশে কাকে রাখতে হবে বি কে, তাহলে তুমি দেখো তো সি এর পাশে কাকে রাখবা বি, এই তো মনে আছে, এই তো এই বন্ধু রাগ করে দূরে চলে গেছে, এখন কাছে নিয়ে আসতে গেলে কি করতে হবে, ওকে বোলায় বলে নিয়ে আসতে হবে না, তোমার পাশেই তো নিয়ে আসতে হবে। এখন ওরে যখন বন্ধু দূরে চলে গেছে তখন আরেকজন এসে এন্ট্রি নিছে, না এরকম করা যাবে না, টোটালি করা যাবে না। দেখো কি করবা, না যেভাবে হোক আমাদের বন্ধুত্ব নষ্ট করা কখনোই যাবে না। এরপরে দেখো এখন কি আছে সি, এই তো এখানে টেনে ধরে এখানে নিয়ে আসবো। আর একটু দেখো ই এর পাশে কাকে আছে ডি, এখন আমার কি এরকম আছে প্লাস ডি মাইনাস ই, তা আমি কি এরকম ই মাইনাস ডি লিখতে পারবো না, আমার যেটা আছে আমি তো সেটাই লিখতে পারবো, আমি কি ওরা ওরা কোথা থেকে উড়ে নিয়ে আসতে পারবো না। কিভাবে আছে বলো তো, প্লাস ডি মাইনাস ই, যেভাবে আছে এভাবে লিখে দাও, প্লাস ডি মাইনাস ই, এটা বুঝছো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো তো সি মাইনাস বি, আমাকে এ স্টেলে সাজাতে হবে, এ স্টেল আছে, দেখো তো সি মাইনাস বি আছে না, তাহলে ওকে একটু এর পাশে নিয়ে আসো। এরপরে দেখো ই মাইনাস ডি, এখন তোমার তো ডি মাইনাস ই আছে, তাহলে যেভাবে আছে সেভাবে লিখতে হবে, তোমার তো ই মাইনাস ডি নাই কিন্তু আমার তো ই মাইনাস ডি লাগতো, এখন না থাকলে আমি কোত্থেকে নিয়ে আসবো, যেভাবে আছে এইভাবে লিখে দিই। দেখো এবার সি মাইনাস বি কে কি লেখা যায় মনে আছে, আরেকবার দেখাচ্ছি এখানে এবি, এবি কে কি লিখতাম বলতো আমরা বি মাইনাস এ। আবার যদি বলি পি কিউ, পি কিউ কে কি লিখবা বলতো, শেষে কি আছে কিউ মাইনাস প্রথমে কি আছে পি, বোঝা যাচ্ছে? তারপর ধরো এম এন, এম এন কে কি লিখবা বলতো, শেষে কি আছে এন মাইনাস এম, বুঝতেছো? তাহলে আমি যদি বলি বিসি, বিসি কে কি লিখবা বলতো সি মাইনাস বি, এভাবে না? আমি যদি বলি ইডি, ইডি কে কি লিখবা বলতো দেখি ডি মাইনাস ই, বুঝা যাচ্ছে? এখন দেখো খেয়াল করো সি মাইনাস বি, তাহলে কি লিখবা সি মাইনাস বি, কি লিখবা পথ শেষেরটা আগে লিখবা বি, প্রথমেরটা পরে লিখবা বিসি, বোঝা যাচ্ছে? এখন ডিই, ডি কে কি লিখবে বলো তো ইডি না, শেষেরটা আগে লিখো প্লাস ই, তারপর কি লিখবা ডি, বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে আশা করি। এবার আসি আমরা, প্রমাণ কি শেষ, মিলছে না, কোথায় মাইনাস আছে প্লাস ডি, চেঞ্জ করতে হবে। আচ্ছা আর একটু এখানে একটু দেখো, আমি যদি এ বি ভেক্টরকে চাচ্ছি একটু চেঞ্জ করতে, মানে শেষে কি আছে বলতো, এখানে একটু খুব ইম্পর্টেন্ট, শেষে কি আছে বি, আমি চাচ্ছি বিটাকে প্রথমে লিখতে, কিসে লিখতে প্রথমে, এটাকে পরে লিখতে, দুটোটা আমি চাচ্ছি সমান করতে, তাহলে কি লিখতে হবে বলতো, সামনে একটা কি দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে, কি দিতে হবে মাইনাস চিহ্ন, অর্থাৎ এ বি সমান আমি যদি বি এ লিখতে চাই সামনে একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে। আচ্ছা বলতো সিডি, সিডি সমান আমি যদি ডিসি লিখতে চাই, কি লিখতে চাই ডিসি, সামনে একটা কি দিতে হবে বলতো মাইনাস, পারা যাবে? আশা করি বোঝা যাচ্ছে। এ বি কে আমি যদি উল্টা লিখতে চাই তখন একটা সামনে কি দিতে হবে মাইনাস দিতে হবে। এখন দেখো হাফ
এটা কি আছে বিসি। আমার প্রমাণে দেখো তো ইডি কে আমার কি দরকার, আমার ডি দরকার। তাহলে আমি ইডি কে উল্টায় লিখব, মানে শেষেরটা প্রথমে লিখব, প্রথমেরটা শেষে লিখব। তখন কি করতে হবে বলো তো, সামনে একটা কি দিতে হবে, বলো বলো দেখি। সামনে একটা মাইনাস দিতে হবে। কি দিতে হবে? মাইনাস। তখন মাইনাসে প্লাসে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস। এটা কি বোঝা যাচ্ছে? ইডি কে ডি করতে যাচ্ছি, তাহলে একটা সামনে কি দিতে হবে? মাইনাস। এখানে একটা প্লাস আছে, মাইনাসে প্লাস আমি এক লাইন করি নাই, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই বি কে আমি বি এ লিখতে চাই, তখন আমি সামনে একটা মাইনাস দিয়ে দেব। সিডি কে আমি চাচ্ছি ডি এ লেখার জন্য, সামনে একটা মাইনাস দিয়ে দিব। ঠিক সেম এখানে ইডি কে আমি চাচ্ছি ডি করার জন্য, সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এখন এটা কার মান পাইছি আমরা বলো তো? এম এন, ভেক্টরের মান। কিন্তু আমার তো ভেক্টর সাইন নাই, কি করা যায় মনে আছে? দুই পাশে দুইটা গ্যারো দিয়ে দেবো না? ঘেরাও, যেন সে বাইর হতে না পারে আমার বাউন্ডারি থেকে। হ্যাঁ, ঘেরাও না, এটা কি মনে আছে? কি দিতে হবে? মডুলাস দিতে হবে। কি দিতে হবে? মডুলাস। দেখো এম এন, এম এন এর এখানে আমি একটা মডুলাস দিলাম। তারপর হাফে তো ভেক্টর সাইন নাই, তাহলে আমি ভেক্টর সাইন যেহেতু নাই আমি মডুলাস দিব না। বিসিতে ভেক্টর সাইন আছে না? বিসিতে এখানে একটা কি দিতে হবে? মডুলাস দিতে হবে। বোঝা যাচ্ছে? পাশে কি আছে? ডিতে ভেক্টর সাইন আছে, এখানে কি দিতে হবে? মডুলাস দিতে হবে। দেখা যায়? বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখো যেখানে যেখানে ভেক্টর সাইন আছে সেখানে কি দিতে হবে? মডুলাস দিতে হবে। শেষ। এখন মডুলাস দিলে কি হবে? ভেক্টর সাইনগুলো উঠে যাবে। তাহলে কি হবে? এম এন সমান হাফ বিসি মাইনাস টি। দেখো প্রমাণ মিলছে কিনা? ক্লাসটা ঠিক একদম স্লোলি ভাবে করবা, প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা, দেখবা যে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা প্রমাণ আছে না? দেখো তো, এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি। এটা আমি পার্ট পড়ে আলোচনা করছি, কখন সমান্তরাল হয় আমি একটু করে বলে শেষ করতেছি। তখন এই সমান্তরাল হবে যখন এদের ধারক রেখা সেম হবে। ধারক রেখা কি জিনিস? পার্ট পড়ে চলে যাও, দেখবা যে বিস্তারিতভাবে আলোচনা আছে। আমি বেশি কিছু বলতেছি না, তখন তোমরা লিখবা যেহেতু এম এন ও ডি কমা এম এন কমা ডি কমা ও বিসি রেখা দ্বয় ধারক রেখা একই, তাহলে এরা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। কি হবে? এই তো দেখো, এরা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। বোঝা যাচ্ছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা। ক্লাসটা ভালো রাখলে আমার ইউটিউব চ্যানেল দ্য মুনির মেথডে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, এবং আমার পেজে একটু লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা, যেন তোমার বন্ধুরা উপকৃত হয়। তুমি উপকৃত হচ্ছ, তুমি তোমার বান্ধবীকে উপকৃত করবে না, তোমার বন্ধুকে উপকৃত করবে না, এটা তো অন্যায়। এরকম অন্যায় করা যাবে না। তুমি উপকৃত হলে তোমার বন্ধু বান্ধবকেও উপকৃত করার জন্য তোমার কিন্তু কিছু দায়িত্ব আছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ক্লাসটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবা, আমি আরও বেটার বেটার ক্লাস দেওয়ার তোমাদের চেষ্টা করব। বাচ্চারা ভালো করে পড়ালেখা করো, আর দুই একদিন পর পরীক্ষা হায়ার ম্যাথ। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করবা, এবং তোমরা কি করবা? প্র্যাকটিস করবা। এই যেগুলো ম্যাথগুলো করাচ্ছে এগুলো প্রচুর প্রচুর প্র্যাকটিস করবা। টেস্ট পেপার করলে দেখবে যে অহরহ ম্যাথ এই টাইপসের, আমি যে টেকনিকটা বললাম সেটাই করবা। চিত্রটা একটু ঠিকঠাক আঁকতে পারলে, মানে কোন জায়গায় কি বসাতে পারলে আশা করি এই অঙ্ক মিলে যাবে। বুঝছো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা ইতি টানলাম এখানেই। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের যেন সামনে আরও নতুন নতুন লেকচার নিয়ে আসতে পারি। হ্যাঁ, তোমরা আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম।